ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যদি আমরা একটা গণভোট করি যে আমরা কি দুর্নীতির পক্ষে আছি না বিপক্ষে আছি, আমার ধারণা একটা ভোটও দুর্নীতির পক্ষে পড়বে না, শতভাগ ভোট পড়বে দুর্নীতির বিপক্ষে। তাহলে তো খুব সহজ ব্যাপার, যেটাতে শতভাগ লোক সমর্থন করে সেটা মানে আমাদের দমন করা কিংবা শেষ করা কিংবা কমিয়ে আনা তো কঠিন কাজ হওয়ার কথা না, কিন্তু তারপরেও কঠিন। এবং কঠিন যে তার একটা প্রমাণ পাচ্ছি, আজকে বরিশালে আমাদের দুর্নীতি দমন কমিশনের একটা অফিসও স্থাপন করতে হয়েছে। আমরা একটু আগেই কাজটা শুরু করে আসছি, এখানে একটা ভালো অফিস হবে, ভালো অফিস হোক, অসুবিধা নাই। কিন্তু আমার মনে হয় আমরা খুব গর্বের সাথে বলতে পারতাম যে বরিশালের দুর্নীতি দমন কমিশনের কোনো অফিসের প্রয়োজন নাই। এটা যদি বলতে পারতাম তাইলে হতো যে না, আসলে আমরা কাজ করছি। এখন দুর্নীতি নিয়ে আমার সহকর্মী আক্তার হোসেন একটা মোটামুটি বিবরণ দিলেন। এই বিবরণগুলি কিন্তু ওনার নিজের তৈরি করা না, আমরা যেসব অভিযোগগুলি পাই ওই অভিযোগগুলি থেকে মোটামুটি একটা সামারাইজ করে এটা আপনাদের সামনে দেওয়া হয়েছে। আমি একসময় 2002 সালে ঢাকার জেলা প্রশাসক হই। তো সেই সময়, তার আগে আমাদের ঢাকায় আমার এখন যেটা সমরিত হাসপাতাল পান্থপথে, ওই অংশ, এটার একটা অংশ আমার বাবার বাড়ি। তো আমাদের বাসারই মানে পর্চা বের করতে হবে। আমার ছোট বোন ডিসি অফিসে গেছে, গিয়ে ওখানে কিছু পয়সা টয়সা দিয়ে একটা পর্চা বের করে নিয়ে আসছে আর কি। তো নিয়ে আসার পরে ঘটনাচক্রে আমি ঢাকার ডিসি, আমার বোনই আমাকে দিল যে ভাই দেখো তো দেখি তোমার অফিসে সেই সময় 300 টাকা ঘুষ দিয়ে এটা করে নিয়ে আসছি, এটা ঠিক কিনা, কাগজটা ঠিক কিনা। তো আমি দেখলাম যে না, এটা তো আমার বোন ঘুষ দিয়ে কাজটা করছে, আমার তো একটু দেখা দরকার। তো আমি এই কাগজটা নিয়ে আমার কলিগদের বললাম যে ভাই দেখো তো, এটা আমার বাপের জায়গা, আমার বোন এই কাগজটা তোমাদের অফিস থেকে নিয়ে গেছে এবং সে 300 টাকা ঘুষও দিছে, জিনিসটা ঠিক কিনা একটু দেখো আর কি। তারপরে যেটা হয়, ডিসি সাহেব বলছে, সুতরাং আমার রেকর্ড রুমের অফিসার থেকে শুরু করে একসাথে বিরাট বিরাট ভলিউম নেমে সব এসে হাজির হলো, বললো স্যার সব ঠিক আছে, এর মধ্যে একটাও মিথ্যা নাই, কিন্তু এই যে স্যার 4টা সই, একটা সই আমাদের না, একটা সই আমাদের না। এখন তাহলে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে তথ্যগুলি ঠিক আছে, তাহলে এমন একজন কেউ বা একাধিক ব্যক্তি কেউ যাদের ওই রেকর্ড রুমের ভিতরে প্রবেশাধিকার আছে, সইগুলি আমার কলিগরা কেউই দেয় নাই, কিন্তু আমার কলিগদের সাথে যদি যোগ সাদস্য না থাকে তাহলে এর ভিতরে ঢুকলো কিভাবে? আমি 300 টাকা খুব কম টাকা, এখন ঘুষের রেট অনেক বেশি। তো সেই সময় মানে এটা সত্যি যে দালাল ছিল, দালালরা ভিতরে গেছে, গিয়ে মানে ভলিউম থেকে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে একটার পর একটা সই, নাম কিন্তু সই একদম রেকর্ড রুম কর্মকর্তা যারা যাদের যাদের সই দরকার সবারই সই আছে। তো এটাও এক ধরনের।